ফের হাতির হানা, লোকালয়ে হাতির হানা। এবার হাতির হানায় জখম হয়েছেন শিশু। কালচিনি চা ব্লকের ঘটনা। হাতির হানায় আহত একই পরিবারের দুই শিশু সহ 4 জন। আবারও হাতির আতঙ্ক ডুয়ার্সের কালচিনি চা বাগানের বকিনবাড়ির ঘটনা। হাতির হানায় জখম হয়েছেন দুই শিশু সহ একই পরিবারের 4 জন। ঘর ভেঙে গিয়েছে, আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। হাতির হানায় ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খাবারের খোঁজেই জঙ্গল ছেড়ে মূলত হাতি এসেছে লোকালয়ে, এমনটাই বন দফতরের আধিকারিকরা মনে করছেন। ডুয়ার্সের কালচিনি চা ব্লকের ঘটনা। ঘর ভেঙে ভিতরে ঢুকে যায় হাতির দল। একই পরিবারের দুই শিশু সহ 4 জন আহত হয়েছে। আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং রীতিমতো হাতির হানায় তছনছ হয়ে গিয়েছে ঘরবাড়ি। দেখছেন সেই ছবি, ডুয়ার্সের কালচিনি চা ব্লকের বকিনবাড়ির ঘটনা। ঘর ভেঙে ভিতরে ঢুকে পড়ে হাতির দল, রীতিমতো তছনছ করে দেয় গোটা বাড়ি। আহত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। খাবারের খোঁজেই জঙ্গল থেকে লোকালয়ে আসে হাতির দল। একই পরিবারের দুই শিশু সহ 4 জন জখম হয়েছে। ডুয়ার্সের কালচিনি চা বাগানের ঘটনা। অজয় শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অজয়, কি জানা যাচ্ছে? বন দফতরের আধিকারিকরা কি পদক্ষেপ নিয়েছেন এখনো পর্যন্ত হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে? দেখো, হাতির হানা একই পরিবারের 4 জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের কালচিনি চা বাগানের বুকিনবাড়ি আউট ডিভিশনে। গতকাল গভীর রাতে একটি বুনো হাতির দল গ্রামে ঢুকে এলাকার বাসিন্দাদের ঘরের উপরে আক্রমণ করতে শুরু করে। সেই সময় হাতিটি এলাকার একটি পরিবারের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমাচ্ছিল মা বাবা, 2টি শিশু সন্তান। হাতি হানা দিয়ে কিন্তু 4 জনকেই আহত করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন দপ্তরের আধিকারিক ও কর্মীরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। এছাড়া যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য উদ্যোগ নিচ্ছে বন দপ্তর। একদমই, ধন্যবাদ অজয়। ডুয়ার্সের কালচিনি চা ব্লকের দক্ষিণবাড়ির ঘটনা।